আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই ভিডিওটা সমস্ত পশ্চিমবঙ্গ ভাই বোনেদের জন্যে। আমরা মুসলমান, আমরা কুরবানি ঈদে গরু জবাই করতাম, এতদিন করে এসছি। কিন্তু এই নতুন সরকার আসার পরে 1950 সালের একটা অ্যাক্ট আইন অনুসারে আমাদেরকে ধরে বেঁধে দিয়েছেন যে 14 বছরের গরু ছাড়া আপনারা কুরবানি করতে পারবেন না। তো এতে অনেক হিন্দু ভাইরা বিপদে পড়েছেন, যারা গরু পুষতেন, লোন নিয়ে নিয়ে গরু পুষেছেন। এই কুরবানির সময় তারা বিক্রি করে কোটি কোটি টাকা লাভবান হতেন। তো তারা আজ মহা বিপদে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে তোমাদের ক্ষমতা অনুসারে সাপোর্ট করো, তাহলে তোমরাও সে ক্ষতিতে গিয়ে যতটা নেকি পেয়েছে, পুণ্যি পেয়েছে, তোমরা সহযোগিতা করে তাকে সান্ত্বনা দিয়ে অতটাই নেকি পাবে। সেই অনুসারে এই ভিডিওটা পশ্চিমবঙ্গের নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একান্ত অনুরোধ জানাচ্ছি যে মহাশয়, আমরা তো গরু কেনা বন্ধ করে দিয়েছি। আপনি এবার ওই সমস্ত অভাবগ্রস্ত যারা পেটের দায়ে সংসারের জন্যে গরু পুষে নিজের সংসারকে, নিজের পরিবারকে চালাতো, তাদের জন্য একটা সুব্যবস্থা করেন। পশ্চিমবঙ্গের সরকারের দৃষ্টি আকর্ষণ করা একান্ত অনুরোধ করছি যে আপনারা অবশ্যই তাদের বিষয়ে একটা সুচিন্তা করেন, যাতে করে তাদের পরিবারগুলো বেঁচে যায়। নাহলে কত মানুষকে দেখলাম যে তারা গলায় দড়ি আত্মহত্যা করার জন্য চেষ্টা করছে। এমনকি তারা একথাও বলছেন যে আমাদের বিষ দাও, আমরা বিষ খেয়ে মরে যাই। তো বড় দুঃখজনক বিষয়। আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন সবারই জন্যে, চাই সে নিচে জাতি হোক আর ওপর জাতি, কালো হোক আর সাদা হোক, ফর্সা হোক, সবারই জন্য, লম্বা হোক বা বেটে, সবারই আপনি মুখ্যমন্ত্রী। অতএব আপনার কাছে আমার রিকোয়েস্ট এই যে আপনি অবশ্যই তাদের জন্য একটা বিহিত করেন, যাতে করে তারা এই বিপদ থেকে উদ্ধার হয়। দ্বিতীয়, আমার মুসলমান ভাইদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন অগাধ, পশ্চিমবঙ্গের সরকার যদি কিছু না করতে পারেন তাদের জন্যে, তো আপনারা অবশ্যই ওই সমস্ত লোন নেওয়া এবং তাদের প্রুফ দেখে যাদের যতটা টাকা লোন আছে একটু আপনারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এর নেকি দেবেন। আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাইদেরকে অনেক পয়সা দিয়েছেন, অনেক পয়সা। আসুন আমরা এই পয়সাটা দিয়ে মানুষের দুঃখটাকে হালকা করি। সরকারের কর্তব্য, সরকার যদি একান্ত না করে, তাহলে আমার মুসলমান ভাইদের, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, তারা অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। কিয়ামতের দিন ইনশাল্লাহ এর সুফল আপনারা অবশ্যই পাবেন। মৃত্যুর পরে আপনি প্রত্যেকটা স্টেপে আপনার এই সহযোগিতার ফল আপনি অবশ্যই পাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, বলুন আমিন।